ঠিক আছে, ভালো। ওটাতে কি আছে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যে থেকে। সন্ধ্যে এখন প্রায় 6টা সাড়ে 6টার মতো বাজে। আর দেখেছো কারা এসেছে আমাদের বাড়িতে? মা, বোন আর বোনের ছেলে মেয়ে দুজনেই। আর এই দেখো আমাদের গোগল কেমন ঘুরে বেড়াচ্ছে, আর পুরো অন্ধকারের মধ্যেই ঢুকে গেছে। ও ভেবেছে এই ঘরে ছোটদি আছে, মানে আমার মেয়ে। আর এদিকে দেখছি সোয়াগিও ঢুকছে, মানে আমার বোনের মেয়ে। আর বোনও এসেছে একটা তার কারণ আছে। আর এইদিকে দেখেছো কে এসেছে আমাদের বাড়িতে? আমাদের নতুন ফ্যামিলি মেম্বার, নতুন সদস্য, আমাদের গোপু সোনা। মা এবার তীর্থ গেছিল, মানে অনেক জায়গায় ঘুরতে গেছিল, সেখান থেকে নিয়ে এসেছে। তো বাড়িতে যেহেতু কেউ নেই, তাই মাকে বলেছিলাম আমাদের বাড়ি নিয়ে চলে আসবে একটু কষ্ট করে, কারণ ওই কটা দিন ওকে একা ওরকম রেখে আসা যায় না, তাই নিয়ে এসছে। আর খুব ভালোও লাগছে, বাড়িটা বেশ ভরা ভরা লাগছে। আর এদিকে দেখো সবাই এসছে এই গরমের মধ্যে। আমি ওই জন্য আবার একটু ঠান্ডা ঠান্ডা একটু ম্যাঙ্গো জুস করে দিয়েছি। তো দেখছি বোন নেই, বোধহয় হাত পা ধুতে গেছে, তাই ওরটা রেখে দিই। আর এদিকে দেখো গোগলের দেখো চোখে চশমা লেগেছে। এইটুকুনি পুচকু বেবি নিজেই নিজেকে সামলাতে পারে না, আবার চোখের ওপর একটা ঠুলি। ভাবো কি অবস্থা, কিচ্ছু করার নেই। সবাই একটু ফ্রেশ হয়ে নিক, তারপরে তোমাদেরকে দেখাবো মা তীর্থ করতে গিয়ে আমাদের জন্য কি কি এনেছে। তাজমহল, ফটো দানি সিঁদুর ফটো 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 সিঁদুর ফটো। দেখতে পাচ্ছি বেতন দিতে হবে। এই যে একটা এই যে চাবিটি আমাদের সব বাচ্চাদের। এই যে একটা পাখি, চাবি থেকে পাখি কোথায় উঠে গেছে হলো। এই যে সামনেই ভোট, তাই আমার জন্য একটা এই কালারের একটা নাইট। তো আমি 140 নিয়ে তোকে 150 টাকাটা দিলাম, আর তুই এরকম বলছিস আমাকে? না ভোট বলেই তো আমি তো বলছি ভোটের বোটা এটা পরে যাবি। দেখা যাচ্ছে তো। ছোটই তো। এই যে বয়স হয়ে গেলে যাতে কীর্তন করতে পারি, তাই আমার মা এখন থেকে কীর্তন কর্তা নিয়ে এসেছে। বয়স হচ্ছে এটা বোঝানোর জন্য। দাঁড়াও কীর্তনটা করে দেখাই। এই যে ভালো ভালো কালার, জানি না, ভালো ভালো কালার দুটো তোদেরকে দিয়েছি, আর আমি একটা কেলে কালার নিয়েছি। কালোটাই তো দিতে হবে। কালো নাকি? তাই কি সুন্দর কালারটা গুলো দিলাম। এই একটা সোয়েটার, আমারটাই কেমন? এই একটা সোয়েটার। হ্যাঁ খুব ভালো। এটা একটা জামা সবিতা সেল, এই যে রাধে রাধে জামা। আর যা করবো সেটাই। আর এই একটা কি যেন একটা বেরোচ্ছিল অবস্থা। এটা কার দাদা খুবই, এইটা মনে হয় বাবুই হবে। এই যে কপি ড্রেস, এটা মনে হয় বাবু। ওই যে ওইটার এইটা হচ্ছে ওপরের পার্ট। এগুলো বৃন্দাবন থেকে এসছে কপি ড্রেস। বন্ধ করেছিস না করেছিস জামা নেই। এই একটা বেরোচ্ছে
বেরিয়েছে ছবি আছে অলরেডি, এই যে সব নিয়ে বসেছি, এই হচ্ছে ফাইনাল এত কিছু। হ্যালো হাই কর তাহলেই হবে। মা আমাদের জন্য কি কি এনেছে তোমাদের তো দেখিয়ে দিলাম। আর এখন বসে একটু আড্ডা মারছিলাম, আর তখনই দেখলাম হঠাৎ করে রূপা আর চৈতালি এসেছে। তার একটা কারণ আছে, এই গামলাটা দেখেছো, এটা ওরা নিয়ে এসেছে মেয়ের জন্মদিন উপলক্ষে। আগের দিন রাতে আড্ডা মারতে মারতে আর ভিডিওই করা হয়নি, আর আজকে চলে এসেছি ঠিক তার পরের দিন। এখন বাজে ওই 7টা সাড়ে 7টার মতো। আর আজকে না অনেক কাজ আমার কেন, আমার মা আর বোনের 3জনেরই প্রচুর কাজ। আজকে বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান করব, তাই সকাল সকাল উঠে এদিকে আমি পরোটা তরকারি করে নিয়েছিলাম। আর দুপুরে আমি কিছু রান্না করব, যেগুলো আবার রাতের জন্য থেকে যাবে, মানে যারা মাংস খাবে না, যারা পেঁয়াজ খাবে না তাদের জন্য। তো প্রথমেই আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এঁচোড়টা সেদ্ধ করে এদিকে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো না একটু বড় সাইজের ছিল, ছোটগুলো ভেজে নেওয়ার পরে মনে হলো একটু কম পড়বে, তাই বড়গুলোকেও একটু ছোট ছোট করে কেটে নিয়ে আমি ভেজে নিয়েছিলাম। আর এখন করব নিরামিষ এঁচোড়। নিরামিষ ঠিক না জানো তো, চিংড়ি মাছ দেবো, কিন্তু পেঁয়াজ রসুনটা দেবো না, কারণ রূপার আবার বাবা মা এসছেন। তো রূপার বাবা মাকেও বলেছি আসতে, কারণ ওনারা তো আর আসেন না, আর ওনারা নাকি মাছ খান কিন্তু পেঁয়াজ খায় না। তার জন্যই ভাবলাম অল্প করে তাহলে বাবা মার জন্য একটু এঁচোড় মাছ আলাদা করেই করব। আর ওই জন্যই চিংড়ি মাছ দিয়েছি, পেঁয়াজটা দিইনি। আর এদিকে তো আর মশলা বলতে কি দেবো, আদা বাটা, জিরে বাটা, আর লঙ্কা গুঁড়ো, আর নুন মিষ্টি। ভালো করে একটু টমেটো দিয়ে কষিয়ে নিয়েছিলাম, আর সেদ্ধ এঁচোড় ছিল দিয়েও দিয়েছিলাম। আর দেখো আমাদের নিরামিষ এঁচোড় তো হয়েও গেছে, আর এখন করব আমিষ এঁচোড়, মানে পেঁয়াজ দেয়া। আমিষ তো আর ওটা হচ্ছে না, ওটাও আমিষই, শুধু পেঁয়াজটা বাদ। তো এদিকে আমি তেল গরম করে নিয়েছিলাম, আর গরম মশলা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ রসুন আদা আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন মিষ্টি, টমেটো সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর তারপরে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আমি আলুটাকে না ভেজে নিয়েছিলাম, ভাজা আলুটাকেও দিয়ে দিয়েছিলাম, আর ভালো করে কষিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছও দিয়ে। তারপর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিলেই রেডি আমাদের এঁচোড়। আর এঁচোড়টা এই যে এটা রাখছি বাটির, এটা খাবো দুপুরে। আর এগুলো দেখছো কন্টেনারে করে রেখে দিয়েছি, এটা আমি রাত্রিবেলার জন্য, কারণ যারা ওই তোমার মাংস খাবে না তাদের জন্য আমি রেখেছি রাইসে এঁচোড় চিংড়ি আর মাছ। আর আমাদের তো চিলি চিকেন থাকছেই। আর রাতেরটা দেখো বলেই দিলাম, রাতে না আজকে করব ছোট্ট করে একটা মেয়ের জন্মদিনের অনুষ্ঠান। জন্মদিনের দিন তো তোমরা দেখেছো, ওই মেয়ে আর আমি বাড়িতে ছিলাম, কেউই ছিল না, সিম্পা সরোজ কাকিমাকে ডেকে নিয়েছিলাম। তো আজ সেই দিন তো কিছু করা হয়নি, তাই ভেবেছিলাম মাও বলেছিল আসবো, তো ওই জন্যই মেজো পিসিকে থাকতে বলেছিলাম, কিন্তু কিছুতেই পিসি থাকলো না, চলে গেল। তো কি আর করা যাবে, তার জন্যেই আজকে একটু অনুষ্ঠান করব ছোট করে। আর তখন মেয়ের পরীক্ষা চলছিল, ওই জন্যই আরও করিনি। আর ঠিক একইভাবে না আমি মাছগুলোকেও করছি, মানে প্রথমে পেঁয়াজ ছাড়া, আর তারপরে করব আবার পেঁয়াজ রসুন দিয়ে। তো এইভাবে টুকটুক করে দেখো আমার এদিকে নিরামিষ দেখেছো, ভুল ভাল বলে যাচ্ছি, নিরামিষ তো না, মানে পেঁয়াজ ছাড়া মাছটা আমার হয়ে গেছে। আর এখন যেটা বসাচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে। তো এদিকে দেখো মোটামুটি তো আমার রান্না প্রায় শেষের দিকেই। তো আজকে দুপুরে আমরা এরকমই মাছ, আমাদেরও মাছ করেছি, তো মাছ এঁচোড় এগুলো দিয়েই খেয়ে নেবো, আর কিছু করছি না। আবার অনেক কাজ আছে জানো তো, এদিকে তো দেখলে বোন কাজ করে দিচ্ছে, মা বাসন টাসন মেজে দিচ্ছে। মা থাকলে না আমার খুব সুবিধা হয় জানো তো, অনেক কাজ মা না করে দেয়, মানে শুধু আমি হাতাখুন্তিটাই নাড়ি, আর বাড়ির সব কাজ মা করে দেয়, আর খুব তাড়াতাড়ি করতেও পারে। আবার একটু বেরোতে হবে, কেক আনতে হবে। আর এদিকে দেখেছো মা গোপু সোনাকেও খেতে দিয়ে দিয়েছে, কি মিষ্টি লাগছে না। আর এই দেখো বললাম না, মা থাকলে সারা দিন কাজ করতে থাকে, একটুও বসে না। আর ওদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট, আর মা বাসনটাও মেজে নিয়েছে। তো এখন আমি যাচ্ছি একটু কেক আনতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এটা আর খুব একটা বড় করলাম না, কারণ অনেকটা বড় হয়ে যেত। পরের ভিডিওতে তোমাদের দেখাবো কেমন আমাদের কাটলো অনুষ্ঠান। তো চলো আজকের মতো টাটা।